উনি প্রথমে বলতেছে নকল করা যাবে না, সিসি ক্যামেরা লাগাবো, এ করব সে করব। বুঝতে হবে এটা কোন জেনারেশন, বলে লাভ নাই। তো এই জেনারেশন মানুষ অবশ্যই এগুলো নিয়ে মজা নিবে। কেন ভাই, এটা কি জেনারেশন? আপনাদের জেনারেশনটা কি স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে? ভাই, যে জেনারেশনে হোক না কেন, আপনি পড়ালেখা করে মেধাবী যদি না হইতে পারেন, আজ থেকে 15 বছর পরে আপনাদের ভবিষ্যৎ কি হইব এই চিন্তায় বেড়া এটা করছে, আর আপনারা তাকে নিয়ে টল করতেছেন। তবে হ্যাঁ, কোশ্চিনটা অনেক সহজ করে ফেলাইছে তো, যার কারণে মনে হয় এরকম কথা মুখ দিয়ে বের হচ্ছে। কঠিন হইলে কিন্তু আবার ঠিকই এটাই গালাগালি করতেন। আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আমি জানি কোশ্চিন যে সহজ হয়েছে সেটা অনেকেই বিশ্বাস করবেন না। এই যে দেখেন, এই বাতিজাদের কথা শুনলেই বুঝতে পারবেন যে আসলে কোশ্চিন সহজ হয়েছে দেখায় সবাই এভাবে টোল করতেছে। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। স্কুলের এক্সামে এত কমন আসে না যত আজকে কমন আসছে, অনেক ভালো হয়েছে এক্সাম। বাট একটু মোড় ঘুরাই দিলেই তখন বোঝা যাইত শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইতেছে রাস্তায় দাঁড়াইয়া। এই তোমরা কেমন আছো? ঠিকমতো পড়ালেখা করো তো? এইটা কি কোনো কথা? করতে হবে। তবে ভাইজানরা, যাই বলি আর তাই বলি, মাঝে মাঝে কিছু ট্যালেন্ট স্টুডেন্টের কথা শুনলে বোঝা যায় যে আসলে কার চিন্তা ভাবনা কেমন। তার উপরে এই যে দেখেন এই ভাতিজির কথাগুলো। আমি শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর একটা প্রশ্নের পরীক্ষা দেওয়ার জন্য। না, আসলে এগুলো ভয় না, উনি যেহেতু আমাদের গার্ডিয়ান, আমাদের শিক্ষামন্ত্রীর গার্ডিয়ান, সো এগুলো আমাদের একটা ভালোবাসা নিকাচ্ছ আর কি। আমার মনে হয় বেশিরভাগ ট্রল করছে যারা আসলে পড়ালেখা করে না, ওরাই করতেছে আমার মনে হয়। নকল এখন আসলে অনেক কমে গিয়েছে, কিন্তু তাও হয়, করা উচিত না। উনি ব্যবস্থা নিচ্ছে, এটা ভালো আসলে। জি, নকল প্রতিরোধে আমরা সবাই সবসময় একটু সচেতনই থাকি, কারণ পোলাপানরা ফাও ডিগ্রি লইয়া যাইবো আর ভবিষ্যতে সে টিকটকার ছাড়া কিছুই হইতে পারবো না। বিষয়টা আসলে শিক্ষামন্ত্রী এটা চায় নাই। তবে যা হোক, উনি যেটা করছে সেটা অবশ্যই ভালোর জন্য করতেছে মনে হয়। তবে হ্যাঁ বন্ধুরা, সামনে আরো অনেক কিছু আছে, চলুন আগে আমার ইন্ট্রোটা একটু দিয়া লই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলে ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি আপনার হাসিকে কোনোভাবেই কন্ট্রোল করে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। तो चलिए शुरू करते हैं। What is this? কি সিস্টেম? দেশে কি শুরু হলো? একটা ঘড়ি নিয়ে বাচ্চা স্কুলে যাবে, সেই ঘড়িটা নিয়ে যেতে দিচ্ছে না। ঘরের নির্দেশটা কোথায় লেখা আছে? আচ্ছা, আপনি নির্দেশনাটা আগে দিয়ে দেন। তবে হ্যাঁ, এর মাঝখান দিয়ে আরো দু একজন বুদ্ধিজীবী আছে যারা মনে হয় জীবনে কোনোদিন পরীক্ষা দেয়ও নাই অথবা পরীক্ষার বিষয়ে জানেও না। এই যে দেখেন কত ফাট লইয়া কথা হইতেছে, কিন্তু নির্দেশনা অ্যাডমিট কার্ডে লিখাই আছে। ওনারা মনে হয় চোখ বুলায় সেটা দেখেও নাই। আসলে ক্যামেরা পাইছে তো সামনে কথা বলা লাগবো, এর লেগে একটু পাট লইয়া কথা হইতেছে, আর কিচ্ছু না। আর আমি জানি হয়তোবা অনেকেই আছেন আমার কথাটা বিশ্বাস করবেন না। এই যে দেখেন একজন সেটা পড়ে শুনিয়ে দিচ্ছে। কি কি নির্দেশনা রয়েছে একটু যদি জানান। হ্যাঁ, নির্দেশনা আছে এখানে আপনার। এই যে এখানে দেওয়া আছে, দেখেন এখানে আছে, কোনো পরীক্ষার্থী কেবল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোনো নোট, কাগজ, বইপত্র, মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইস সঙ্গে আনতে দেওয়া হবে না। জি, তারপরেও ওনারা বড় গলায় কথা বলতেছে। আমি আসলে এটাই বুঝতে পারছি না, গার্জিয়ান যদি এরকম হয় তাহলে শিক্ষার্থীরা মনে হয় ওরকমই হইব। একটা পরীক্ষা ভালো দিয়াই এইভাবে তার শিক্ষামন্ত্রীর লইয়া ট্রল করতেছে। তবে এতক্ষণ প্রতিটা ভাতিজা অথবা ভাতিজির কথাবার্তা যাই শুনেন না কেন, এই ভাতিজির কথা শোনার পরে আমি নিজে একটু তাজ্জব হয়ে গেছি গা। ভাই, কেউ কইতে পারবেন তার কথা শুনা যে ও কোন এলাকার? এক্সাম লিয়ে বেশি ফাটাফাটি হার্ড এমসিকিউ ইনলি এত বেশি কনফিউজিং দি দেখ সার্গো বলে মনর মানে সার্গো দাই দিত মনর প্লাস আশা করি হারনা সিকিউ কিন ভালো এমসিকিউ কিন হারাবই। तो साला ये दुख का खत्म नहीं होता बे। যাক, স্টুডেন্টের কথা বাদই দিলাম ভাই। এই যে দেখেন আমাদের এই আবুল সাজাই কি শুরু করলো। বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর নিয়া খলিফা অসুস্থ, ওনাকে সুস্থতা শেফায়ালে আজেলা কামেলা মুস্তামেলা দান করো তাকে। আয় আল্লাহ।
বুঝলাম না এই বেডি অসুস্থ এ বেটায় জানে কেমনে। তবে যাই হোক বন্ধুরা, আমি জানি না বেটায় আসলে বুঝা নাকি না বুঝা দোয়া করছে। তবে আপনারা এর কথা শুনে এমনি মুসকে মুসকে হাসতেছেন কেন বুঝলাম না। হ্যাঁ চিনেন নাকি নাকি আবার এখনই সার্চ করে বাই করে দেখবেন যে আসলে সে অসুস্থ হয়েছে নাকি। লন বেডি যে অসুস্থ না তার আমি একটা প্রমাণ দিয়ে দিতেছি। এই যে দেখেন মিয়া খলিফা কেমনে নাচতেছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ভাই এলাকার ভিতরে মনে হয় নতুন স্টাইলের ডিপজলের আগমন ঘটছে। যারা যারা এবার ম্যাট্রিকে ফেল করবা এসব পোলাগো কইতাছি রেডি থাকো, ঠিক এরকম কিউট একটা ব্ল্যাক ডায়মন্ডের সাথে তোমাকে বিয়া দিয়ে দিমু, বুঝছো? আর ভাতিজিরা যারা ফেল করবা তারা রেডি থাকো, ঠিক এইভাবে কোনো না কোনো একটা শোরুমে কানে লাগাই দিব আর দাঁড়াই থেকে ঠিক এই ভিডিওর মতো করে টিকটক করো, ঠিক আছে? আর এদিকে আমার ফেল করা বান্ধবীর অবস্থা দেখেন, সে এটা হাতে ভুইরা মনে মনে চিন্তা করতেছে যে হে এত বড় লোক আছিল যে দামি জিনিস দিয়ে সে বাসন মাজতো, সে জানতোই না যে এটা হাতে চুরি হিসেবে ব্যবহার করা যায়। এই যে দেখেন এখন থেকে সেই স্টাইল করা শুরু করছে। At 11,000 USD, inspired by real kitchen steel wool scrubbers. চুদ্রিং পং এই কথাটা বলেছেন যিনি, আপনারা শুনলেন অবাক হবেন, এই সেই মেয়ে মানুষটা তিনি। হইলো এরকম মুরব্বী হুজুর দাড়িওয়ালা ব্যক্তি যদি এরকম ধরনের কথা নিয়ে এইগুলা ভিডিও বানায় তাহলে সমাজটা কোন জায়গাতে যায় দাঁড়াইবো আমি হেডাই চিন্তা করে পাইতেছি না। তবে আমরা তো খারাপ হয়ে যাইছি, লগে দেখি টিকটক হ্যাগও খারাপ করে লাইছে। আমি জানি বিশ্বাস করবেন না। এই যে দেখেন আরো একটা ভিডিও, এ বেটাই কি কইছে তার থেকে আরো ভয়ানক তথ্য হে বেটাই দিতেছে, শুনেন। পরে যদি কোনো ব্যক্তি থাকে মা হাতে মা পরে যদি কোনো ব্যক্তি থাকে সে আমি মনে করি আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। কি মিয়া ফর্দা হলে হুজুর মাইয়া বিয়া করবেন নি? খুবই সাবধানে থাকেন, এরা কিন্তু গোপনে সবাই ঠিক এইভাবে মার্শাল আর্ট শিখতেছে, যে কোনো সময় কিন্তু আপনার অনেক কিছু গলায় লইতে পারে। আর আজকে আপনাদের আমি কনফার্ম বাস্তব একটা নাগিন দেখাচ্ছি। এই যে দেখেন, কি তাসি সাউনি দেখে ভয় পান নাই? এই যে লন জুম করে দিতেছি, একটু চেহারার এক্সপ্রেশনটা দেখেন। আর রাত্রেবেলা ঘুমের ঘরে দেখে একটু সিলাম দিয়ে উঠেন, ঠিক আছে? তবে আমি আরো একটা কথা কিন্তু আগেই কয়ে লইতেছি, আমার যে বান্ধবী 3 বার ফেল করার পরও কয় ম্যাট্রিক পরীক্ষা এটা কোনো ব্যাপার হইলো, আমার সেই বান্ধবীর মাঝখানেরটা দেখেন নাচতেছে। আর শেষ করার আগে একটা ধামাকাদার ভিডিও তো সবসময় দিয়ে থাকি, এই যে দেখেন আরো একটা ধামাকাদার ভিডিও। আমরা মডেল, আমাদের কাজই এই ড্রেসগুলো পরা, আর আমরা পরি বলে আপনারা দেখেন, তো আপনারা কেন দেখেন? তবে এই বেডি আসলে সমাজটা নষ্ট করতেছে নাকি আপনাদের মনোরঞ্জন করতেছে সেটা কমেন্টসের মাধ্যমে কষ্ট করে একটু জানা যায়। আমার পক্ষ থেকে এই বেডি রে কিছু কম নাই, যদি সুযোগ থাকতো তাহলে মঙ্গল গ্রহে ফাটাই দিতাম। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো আপনারা কেন দেখেন? আমার কোশ্চেন হচ্ছে এটা, আপনারা কেন আমাদেরকে বাজে দুষ্টু দুষ্টু কমেন্ট করেন? তাহলে আপনারা কেন দেখেন? তো আপনারাও যেমন আমরা মডেলরাও তেমন।